ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে আমরা কিছু মান নিয়ে ডিসকাস করব। সেই মানটা তারপরে কোন অধ্যায়ের উপরে সেটা আমি বলবো। যেমন আমি x সমান একটা 2 নিলাম, x সমান 2.0001 নিলাম, আর x সমান 1.9999 নিলাম। এই যে তিনটে মান নিলাম, আচ্ছা এই যে মাঝের মানটা x এর যে মানটা, এটা 2 এর থেকে একটু বেশি, আর এই মানটা 2 এর থেকে একটু কম। তাহলে 2 এর থেকে বেশি মান, এই মানটাকে যদি আমি h মনে করি, এইটুকু, তাহলে এই টোটালটাকে 2 প্লাস h বলতে পারি। এইটা তাহলে এইটা সমান 2 প্লাস h বলতে পারি। আর এই যে মানটা বললাম 2 এর থেকে ঠিক বিয়োগ যদি করি, আমরা 2 থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে 0.000 সামথিং, তাহলে এই মানটাকে আমরা 2 মাইনাস h বলতে পারি। তাহলে x যদি এটা 2 হয়, এটা 2 প্লাস h, এটা 2 মাইনাস h। h টা খুব ক্ষুদ্র, মানে একেবারে 0.0000001, এটা হবে h এর মান। তাহলে ওই যে h টা যদি এটা আমরা এরকম গ্রাফে আঁকি, এরকমই মনে করো এইটা 2, আর তার এদিকে তো 3 থাকবে, আর এদিকে 1 থাকছে। 2 এর থেকে একটু বেশি মান এখানে মনে করছি এটা হচ্ছে 2 প্লাস 1। 2 প্লাস 1 মানে 3 হয়। আরো কাছাকাছি যদি আসি, এই জায়গাটা তাহলে 2 প্লাস হাফ। আরো যদি কাছে আসি, এইটা হবে 2 প্লাস 1 এর 4, আরো কাছে 2 প্লাস 1 এর 8। এইভাবে কমতে কমতে যত কাছে আসবো, 2 প্লাস ধরো 1/100। 1/100 মানে কি 2.01। বা আরো কাছে যদি যাই, 2 প্লাস 1 বাই ধরো 1000 এরকম, তার মানে 2.00001, এভাবে হবে। তার মানে 2 এর ডান দিক থেকে কমিয়ে কমিয়ে আসছি কার দিকে? 2 এর দিকে, কিন্তু 2 বিন্দুটায় আসছি না। আবার যদি এই দিক থেকে আমি বাড়াতে বাড়াতে যাই, তাহলে 2 এর কাছাকাছি গেলে 1.9999 হবে। তার যদি আরো 2 এর কাছে যাই, 1.9999 এরকম হবে। তার মানে আমি 2 এর দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু সরাসরি 2 এ যাচ্ছি না। এই ধরনের কন্ডিশন আমি রাইট থেকে টেন্ডস টু 2 আর লেফট থেকে টেন্ডস টু 2, এইটা যদি x বলতাম, তাহলে x টেন্ডস টু 2 ফ্রম রাইট, মানে ডান দিক থেকে, আর x টেন্ডস টু 2 ফ্রম লেফট। 2 জায়গায় যদি a বসাতাম, এইটা যদি a দিতাম, তাহলে এটা a প্লাস হাফ, তার আরো কাছে a প্লাস 1 এর 4, আরো কাছে a প্লাস 1 এর 8, আরো কাছে a প্লাস 1/1000। তার মানে সেটা এর ডান দিক থেকে কমতে কমতে এর দিকে। বা এখানে আমরা a মাইনাস 1, তার আরো কাছাকাছি যাবে a মাইনাস হাফ, তার আরো কাছে a মাইনাস 1/8। এভাবে আমরা এই দিক থেকে বাড়তে বাড়তে এর দিকে যাচ্ছি। তাহলে এর দিকে যাওয়ার আমার দুটো রাস্তা, একটা ডান দিক থেকে মানে পজিটিভ দিক থেকে আস্তে আস্তে এর দিকে যাচ্ছি, আর একটা নেগেটিভ থেকে বাড়তে বাড়তে এর দিকে যাচ্ছি। তাহলে এই যে আমার একটা দিকে অগ্রসর হওয়ার প্রবণতা, এটাকে ইংরেজিতে বলা হয় টেন্ডস টু। তাহলে আমরা যদি বলি x টেন্ডস টু a, মানে এর দিকে অগ্রসর হচ্ছি, তাহলে সেই অগ্রসরটা দুটো ধরনের হয়। একটা ডান দিক থেকে অগ্রসর হয়ে মানে কমতে কমতে এর দিকে, নট এ মানে এ নয়,
আর এটা বাঁ দিক থেকে বাড়তে বাড়তে এর দিকে, তাহলে x টেন্ডস টু a দুটো মিনিংস বোঝায়, একটা x টেন্ডস টু a প্লাস বোঝাবে আর একটা x টেন্ডস টু a মাইনাস বোঝাবে। এই ডান দিক থেকে আসাটাকে বলা হয় প্লাস a প্লাস, আর বাঁ দিক থেকে যাওয়া মানে a মাইনাস। তার মানে এটার মান পজিটিভ নয়, এটার মান নেগেটিভ নয়, এইটি মাথায় রাখবে। তাহলে একইভাবে যদি আমাকে বলে x টেন্ডস টু 2, এটা উচ্চারণ হবে tnds টেন্ডস টু, x টেন্ডস টু 2, এটা বলতে কি বোঝো? তাহলে এটা বলতে বোঝায় একটা x টেন্ডস টু 2 প্লাস, মানে x এর মানটা 2 এর থেকে বেশি থেকে কমতে কমতে 2 এর দিকে আসবে। বা আরেকটা বোঝাবে x টেন্ডস টু 2 মাইনাস, মানে x এর মানটা 2 এর আগের থেকে বাড়তে বাড়তে 2 এর দিকে যাবে। x টেন্ডস টু 2 প্লাস এর একটা एग्जांपल কি? একটা মান হচ্ছে 2.0001, আরো মান 2.00001 আরো, আর x টেন্ডস টু 2 মাইনাস এর একটা एग्जांपल 1.999 বা 1.9999 আরো, এগুলো x টেন্ডস টু 2 মাইনাস। কেউ যদি এটা ভুল করে x টেন্ডস টু 2 মাইনাস মানে -2, এইটাই হবে ভুল, এটা -2 নয়। তাহলে এই যে অগ্রসর হওয়া যে প্রবণতা টেন্ডস টু, আমি সরাসরি 2 তে যাব, সরাসরি 2 তে নয়, 2 এর কাছাকাছি যাব, এইটাকে বলা হচ্ছে টেন্ডস টু। এবারে এটার সঙ্গে ফাংশনের কি সম্পর্ক? এই যে যাওয়া, কতটা যাব, আমি গিয়ে সরাসরি 2 এর সঙ্গে মিশবো না, আমার যাওয়ার একটা সীমানা বাঁধা আছে, সেই ততটাই যাব। ওই যে যতটা সীমানা বাঁধা আছে ওটাই হচ্ছে লিমিট। তাহলে আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা কি? লিমিট। এই লিমিট কনসেপ্ট যদি না আসে পুরো ক্যালকুলাসে, তাহলে কোনো স্টুডেন্টের লিমিট থাকবে না। মানে কি? এখানে যে স্টুডেন্টের লিমিটস থাকবে না, মানে স্টুডেন্টসের জ্ঞানে অজ্ঞ থাকবে। তাহলে এই যে লিমিট বলছি, এটা ভালো করে মাথায় রাখতে হবে, আর এটা সম্পর্কে আইডিয়াটা ঠিক থাকতে হবে, হোয়াট ইজ লিমিট। তাহলে লিমিট হচ্ছে এমন একটি মান যে মানটা আমরা কম্প্রোমাইজ করে নিই, যেটা সরাসরি সেই মানটা না ধরে একটা কম্প্রোমাইজ করে নিই, যে যাক বাবা এটাতে আমাদের কাজ চলে যাবে, ওটাই নাও। সেই এটাতে কাজ চলে যাবে ওটাই নাও মানে এই বাক্যটার অর্থটা কি? একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ f অফ x সমান, আমি একটা ফাংশন নিচ্ছি, ধরো x² - 4/x - 2। এক্ষেত্রে আমরা x এর মান যদি 2 বসাই এখানে, তাহলে f অফ 2 যখনই বসাবো, এটা 4 - 4, এটা 2 - 2, তাহলে 0/0। তাহলে এখানে কি হচ্ছে? আনডিফাইন্ড। এই 0/0 হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, মানে নির্ণয় করা যায় না। তাহলে এখানে সরাসরি তো আমি x = 2 বসাতে পারবো না। তো তার মানে কি এই ফাংশনটার কি কোনো মান পাবো না? 2 এ পাচ্ছি না, তার মানে কি এখানে কোনো বিন্দু মান পাবো না? ওটাই প্রশ্ন। তাহলে f অফ x এর 2 বিন্দুতে কি এর কোনো মান পাবো না? অবশ্যই পাবো। সেই যে মানটা আমরা পাবো, ওই মানটা সরাসরি x = 2 বসিয়ে নয়, ওই মানটা আমাদের কম্প্রোমাইজ করে নেওয়া মান, আর সেই মানটা হচ্ছে ফাংশনের লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। আর x এর মান যে 2, ওইটা হচ্ছে চলের সীমাস্থ মান। যদি এখানে এটা কোশ্চেন করি যে লিমিট x টেন্ডস টু 2, the x² - 4/x - 2 কত? তাহলে আমরা x টেন্ডস টু 2 থাকা মানে x not = 2,
নট ইজ ইকুয়াল টু 2 মানে x মাইনাস 2 নট ইজ ইকুয়াল টু 0। আমরা কোনো অঙ্ক যখন কাটতাম ধর উপরে x একটা কাটছি তাহলে x নট ইজ ইকুয়াল টু 0 লিখতাম। তো এখানে যদি আমার উপরে x মাইনাস 2 নিচে x মাইনাস 2 এরকম কেটে দিই তাহলে x মাইনাস 2 নট ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। তো এখানে আমার x মাইনাস 2 নট ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে এই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 2 এটা ভেঙে x প্লাস 2 ইনটু x মাইনাস 2 আর নিচে x মাইনাস 2, যেহেতু x টেন্ডস টু 2 আছে আমার, তো অতএব x মাইনাস 2 নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা কি করতে পারি, কেটে দেব। দি x এর জায়গায় এরপরে যদি আমরা 2 বসাই, এইখানেই প্রশ্ন, x এর জায়গায় 2 বসালে 4 হবে। এই যে x এর জায়গায় 2 বসিয়ে আমার এটার মান যে 4 বের করলাম, এই 2টা কিন্তু প্রকৃত 2 নয়। প্রশ্ন হতে পারে প্রকৃত 2 নয় তাহলে আপনি বসাচ্ছেন কেন? তাই এক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করে নিই লিমিটিং ভ্যালু। কিরকম কম্প্রোমাইজ? সাপোজ এইটাতে আমরা যদি x এর মানটা যখন টেন্ডস টু 2 তাহলে x সমান আমরা বলতে পারি 2.0001 এটা বলতে পারি। যদি 2.001 এখানে বসাতাম বা আমার এইখানে বসাতাম, এই 2 পয়েন্ট এই জায়গাটা বসাই, এটা তো কেটে গেল, যেহেতু x মাইনাস 2 নট কেটে গেল, তাহলে x এর জায়গায় যদি 2.001 এখানে বসাই, 2.001 প্লাস 2 যোগ করলে হচ্ছে 4.001। আর যদি আমরা x টেন্ডস টু 2 মানে আরেকটা মান 1.999 এরা বোঝায়, সেটা যদি এখানে বসাই x এর জায়গায় তাহলে 1.999 প্লাস 2 মানে 3.999। তাহলে আমার x টেন্ডস টু 2 তে দুটো মান আসছে, আছে 4.001 আর 3.999। তাহলে এই যে দুটো আলাদা আলাদা মান, সেটাকে আমরা বলি যা বাবা কম্প্রোমাইজ করে ওটাকে 4 ধরে নিই। তাহলে 4 ধরে নিলে কি হয়, x টেন্ডস টু 2 প্লাস রাইট হ্যান্ড লিমিট আর x টেন্ডস টু 2 মাইনাস লেফট এর যে লিমিট, দুটোতেই এটা 4 এর কাছাকাছি মান হয়ে গেল। ওই যে কম্প্রোমাইজ করে 3.999 কে আর 4.001 কে 4 এর কাছাকাছি ধরে নিচ্ছি, ওইটাই হচ্ছে এই f অফ x এর লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু। তাহলে এক্ষেত্রে লিমিটিং ভ্যালু যে কোনো ফাংশনের যে বেরোবে তা নয়, এইখানে বেরোলো 3.99 আর এটা 4 এর কাছাকাছি, তাই বললাম কোনো ফাংশনের যদি এইটা বেরোয় ধরো 100.10 এর কাছাকাছি আর কোনোটা বেরোলো -10, মানে লেফট হ্যান্ড লিমিটে -10 রাইট হ্যান্ড লিমিটে 10, তাহলে দুটো মান এই 10 আর -10 কে কি 10 এর কাছাকাছি ধরতে পারবো? তখন কিন্তু ওই বিন্দুতে ওই ফাংশনটা এক্সিস্ট করবে না। তাহলে কোন বিন্দুতে ফাংশনটা এক্সিস্ট হবে আর হবে না সেটা আমাকে বের করে দেখাতে হবে। তাহলে ফার্স্টে আমরা লিমিটটা কোথায় প্রয়োগ করতে গেলাম? 0/0 ফর্ম থাকাতে ওইখানে করতে গেলাম। এরপরে এই যে 0/0 ফর্ম, এইটা যে ইনডিটারমিনেট ফর্ম, এরকম আরো ইনডিটারমিনেট ফর্ম আছে কটা? আমরা তো জানি ম্যাক্সিমাম সবাই যে 0/0টা আনডিফাইন্ড। এই 0/0 ছাড়াও আরো ইনডিটারমিনেট ফর্ম আছে অনেকগুলো, 7টি টোটাল ইনডিটারমিনেট ফর্ম আছে, 7টি। তো 7টি ইনডিটারমিনেট ফর্মের উপরে আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে পরে ক্লাসে আলোচনা করব। আজকের আমি লিমিটের এই ইন্ট্রোডাকশন সম্পর্কে, লিমিট কি সেটার উপরে ডিসকাসটা করছি। তাহলে এই যেটা বললাম, এইটা যদি আমরা একটা লেখ বা চিত্রের মাধ্যমে এটা দেখাই, তাহলে f of x সমান এই যে এটাকে ক্যালকুলেশন করে আমার x প্লাস 2 আসবে, এটা a প্লাস b মাইনাস b করে নিচে x মাইনাস 2 কেটে x প্লাস 2, তাহলে f of x সমান x প্লাস 2, এর যে লেখচিত্র হবে এইটার লেখচিত্রের মতনই হবে।
তাহলে এই ক্ষেত্রে y অ্যাক্সিস x অ্যাক্সিস করলাম x ও x ডট y ও y ডট। এই x প্লাস 2 এটা x এই মূল বিন্দু থেকে দুঘর সরে গিয়ে এরকম গ্রাফটা আসবে, এটা পয়েন্ট নিয়ে দেখবেন। তাহলে এই যেটা হলো এটা হচ্ছে x প্লাস 2 এর গ্রাফ। আমরা যখন x সমান 2 পয়েন্ট এখানে বসিয়েছিলাম, এই যে গ্রাফটা এর গ্রাফ একই বললাম। তাহলে এই গ্রাফটাতে যখন x সমান 2 বসাবো এই জায়গাটায়, তখন এর সোজায় আমরা টানবো। তাহলে এই যে এখান থেকে এইটা, তাহলে আমার y এর মান হওয়া উচিত এটা। কিন্তু এই গ্রাফের এই জায়গাটায় y এর কোনো মান থাকবে না, কারণ এটা কি আনডিটারমিনেট। তাহলে x সমান 2 বিন্দুতে এখানে মান পাচ্ছি না, বাকি গ্রাফটা সব দিকে এরকম থাকছে। তাহলে তবে কি এই ফাংশনের কোনো লিমিটিং ভ্যালু নাই? তাহলে x এর থেকে একটু বেশি 2.001 নিলে তাহলে এখানে গিয়ে তাহলে এই যে ছোট্ট একটা ফাঁকা অংশ তার ডান দিকে, এখানে তার একটা মান পাবো 4.001 এই জায়গাটায়। বা এখানে 2 এর থেকে আরো ছোট এদিকে 1.99 এখানে ধরলে তার থেকে একটা মান এদিকে আমরা পাবো এখানে 3.999 এই জায়গাটায়। তাহলে x সমান 2 তে কোনো মান না পেলেও 2.001 এ তো পাচ্ছি আর 1.99 এ পাচ্ছি, মানে 2 এর থেকে বেশি মানে 2 প্লাস h ও পাচ্ছি মান, আর 2 এর থেকে কম 2 মাইনাস h ও পাচ্ছি মান। তাহলে 2 প্লাস h এইটা হচ্ছে ডান দিক থেকে 2 এর দিকে আসছে, আর 2 মাইনাস h মানে বাম দিক থেকে 2 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে ওই জন্য আমাদের লিমিটের ফাংশনের হচ্ছে এরকম লিমিট, ধরো x টেন্ডস টু a f অফ x, যদি x এর জায়গায় a বসাই তাহলে আমার আরেকটা মান আসে f অফ a। প্রশ্ন হচ্ছে এইটা আর এইটা কি একই? এই দুটো মান কিন্তু একই নয়। এই f অফ a টা সরাসরি আমরা ধরো f অফ x দেয়া আছে আমার x স্কয়ার, x এর জায়গায় যদি a বসাই f অফ a স্কয়ার, সরাসরি এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এইখানে x টেন্ডস টু a মানে এই ফাংশনটাতে আমরা সরাসরি এই বসাতে পারবো না, a বসাতে পারবো না এখানে। তাহলে এখানে আমরা বসাতে হবে a প্লাস বা a মাইনাস, এই দুটো মান আমরা বসাতে পারি। তাহলে এইটার সমান আমরা লিখি কেন? লিমিট x টেন্ডস টু a f অফ x সমান f অফ a আমরা লিখি কেন? এই জন্য লিখি যে এর একটা লিমিটিং ভ্যালু আমরা কম্প্রোমাইজ করে নিই, সেই জন্য এটা লিখি। তার মানে পুরো চ্যাপ্টারটাই একটা ধোঁকার মধ্যে, তাই তো? তো যাক, এটা কিছুদিনের মধ্যে আরো ভালো করে প্র্যাকটিস করলে মাথায় ঢুকবে হোয়াট ইজ লিমিট। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে f অফ এটা সরাসরি আমরা যখন ফাংশনে বসাবো f অফ 2, তাহলে এটা অসংখ্যাত। কিন্তু এই ফাংশনটার সঙ্গে যখন আমরা এরকম লিখবো, বা আমাদের আচরণ দুটো টাইপের হচ্ছে, একটা ফাংশনের সরাসরি x এর জায়গায় ভ্যালু পুট করে মান, যখন ইনডিটারমিনেট হলো তখন আমার লিমিটের কিন্তু আগমনটা আসছে। যেমন লিমিট x টেন্ডস টু 2 দিয়ে f অফ x সমান কত যদি বলে, f অফ x সমান ধরো ওই ফাংশনটা বলা আছে x স্কয়ার মাইনাস 4/x মাইনাস 2। তাহলে এক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা কেমন হবে? এটা সমান লিখবে এরকম, তখন লিমিট x টেন্ডস টু 2 f অফ x এর জায়গায় ওই মানটা বসাতে হবে x স্কয়ার মাইনাস 4/x মাইনাস 2 সমান লিমিট x টেন্ডস টু 2 দিয়ে এক্ষেত্রে আমার x প্লাস 2 ইনটু x মাইনাস 2 নিচে x মাইনাস 2 দিয়ে এখানে x মাইনাস 2টা এখানে কেটে যাবে, পাশে লিখবে যেহেতু x টেন্ডস টু 2 অতএব x মাইনাস 2 নট ইকুয়াল টু 0। দিয়ে x মাইনাস 2 কাটার পরে এই যে x প্লাস 2 থাকবে, এই x এর জায়গায় 2 বসিয়ে 2 প্লাস 2 সমান 4।
এখানে যে সরাসরি x এর জায়গায় 2 বসাচ্ছি ওটা কিন্তু লিমিটিং ভ্যালু, যেহেতু x টেন্ডস টু 2 প্লাস করা মানে এখানে কত হবে, এখানে 2 প্লাস করা মানে একটু আগে বলছিলাম 2.0001 প্লাস 2 মানে 4.00 এত, আবার 2 মাইনাস করা মানে 1.99 করে এটা হবে 3.999। এই দুটোকে আমরা যা কম্প্রোমাইজ করে নি 4 এর তে, ওই জন্য এটা 4টা অ্যানসার হবে। ক্লিয়ার? আশা করি যতটা বুঝালাম পরে ম্যাথ করতে করতে ঠিক আইডিয়া আসবে। তাহলে এটা গেল এই কোশ্চেনটার অ্যানসার। তাহলে এইরকমই আর একটি এক্সাম্পল দিয়ে বুঝাই। এরকমই সাপোজ f of x সমান ধরো mod x by x, এটাতে যদি বলে x সমান 0 বিন্দুতে এই f of x এক্সিস্ট হবে কিনা, এক্সিস্ট হবে কিনা যদি এটা বের করতে বলে, তাহলে এটা নির্ণয় করা যাবে কিনা, এটা f of x টা এইটাতে x সমান 0 বিন্দুতে। তাহলে এখানে আমার সরাসরি যদি 0 বসাই কি আসছে, f of 0 সমান তাহলে উপরটাও 0 নিচটা 0, এইটা তো আনডিটারমাইন্ড ফর্ম, আনডিটারমিনেট ফর্ম। আনডিটারমিনেট ফর্ম হলে তখন আমার সরাসরি x সমান 0 হয় না, x সমান 0 বললে আমার তখন x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 0 প্লাস মাইনাস ওটা কনসেপ্টটা আসবে। তাহলে তখন আমার লিমিট x টেন্ডস টু 0 f of x এটা বার করে দেখতে হবে। তো এটা সমান আমার লিমিট x টেন্ডস টু 0 f of x এর জায়গায় mod x by x। তো এই যে ফাংশনটা এটা যদি গ্রাফে আঁকি, এক্ষেত্রে আমার x যদি গ্রেটার দেন 0 যে কোনো মান নিই তাহলে উপরটা পজিটিভ x আর নিচটা x কেটে গেলে 1 হবে। তার মানে mod x by x সমান 1 হবে যদি x গ্রেটার দেন 0। আমার এই যে লিমিটটা 0 এর দিকে দুটো আসবে, এটা x টেন্ডস টু 0 প্লাস, যদি এটা 0 মনে করি তাহলে একটা এদিক থেকে কমতে কমতে 0 এর কাছাকাছি আসবে, তাহলে 0.0001 এরকম মান, আর একটা মাইনাস 0.001 এরকম এদিক থেকে বাড়তে বাড়তে 0 এর দিকে যাবে। তাহলে এইটা বলবো x টেন্ডস টু 0 প্লাস এই মানটা, আর x টেন্ডস টু 0 মাইনাস এই মানটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 বলতে দুটো কন্ডিশন, একটা 0 প্লাস একটা 0 মাইনাস। এই 0 প্লাস এর মানটা দেখব সেটা এক্সিস্ট হচ্ছে কিনা, আর 0 মাইনাসে দেখব সেটা এক্সিস্ট হচ্ছে কিনা। তাহলে একটা ফাংশন এক্সিস্ট হতে গেলে এই শর্তগুলো লাগবে। নাম্বার 1, লেফট হ্যান্ড লিমিটে ওটা এক্সিস্ট হতে হবে। 2 নম্বর হচ্ছে রাইট হ্যান্ড লিমিটেও এক্সিস্ট হতে হবে, আর লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট, এই দুটো আমার ওই কম্প্রোমাইজ করা মানের কাছাকাছি হতে হবে। কম্প্রোমাইজ করা মান মানে ধরো কোনো মান 100 আর কোনো মান 10, ওই চলো 100 আর 10 প্রায় 100 এরকম বলা যাবে না। যদি 99.0001 আর 100.00001 থাকে তাহলে আমরা কম্প্রোমাইজ করে 100 করতে পারি, তো 100 আর 10কে কম্প্রোমাইজ করে 10 বলতে পারি না বা 100 বলতে পারি না। তো ওই রকমই এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যে ফাংশনের ভ্যালু আসবে সে দুটো যদি কাছাকাছি থাকে, কম্প্রোমাইজ করার মতো হয় বা ইগনোর করা যায়, তখন আমরা বলবো যে এই ফাংশনটা এক্সিস্ট হবে, না তো কিন্তু হচ্ছে না। যেমন x টেন্ডস টু 0, তাহলে একবার 0 প্লাস দেব, যখন 0টা এই 0 প্লাস মানে এদিক থেকে 0 এর কাছাকাছি আসবে, 0 এর কাছাকাছি আসা মানে x টেন্ডস টু 0 প্লাস মানে এটা তো পজিটিভ মান। তাই x এর মান পজিটিভ যখন গ্রেটার দ্যান 0 তখন এটার মান সর্বদা 1। তার মানে 0 নয়, 0 এর কাছাকাছি সর্বদা এটা হবে। তাহলে এইখানে মানটা আমার
পড়ছে, এটা 1 হচ্ছে। আবার যখন x টেন্ডস টু 0 মাইনাস করব, এটা প্লাসের জন্য হলো। আবার যখন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস নেব, তার মানে -0.001, মানে এখান থেকে বাড়তে বাড়তে এদিকে যাব, তখনও তার মানটা এটা হবে মডের ভিতরে মাইনাস, আর এটা মাইনাস, তাহলে মড অফ -x ওটা পজিটিভ x, আর এটা -x কাটাকাটি করলে হচ্ছে -1, তাহলে এটার ভ্যালুটা তখন হবে কি, এখানে এটা ফাঁকা দিয়ে -1। এখানে এই গ্যাপটা কেন দিচ্ছি, তার কারণ x সমান 0 তে কিন্তু আনডিটারমাইন্ড, তাই ওটাতে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি সিদ্ধান্ত এলো, এই মানটা আর এই মানটা y অ্যাক্সিসের উপরে এই দুটো কি কম্প্রোমাইজ করতে পারি আমরা, যে এই দুটো মান প্রায় একই, একের মতো? সম্ভব। যদি আমার y অ্যাক্সিসের উপরে ধরো এখানে একটা পয়েন্ট আর তার কাছাকাছি একদম কাছে একটা পয়েন্ট, ওই দুটো পয়েন্টকে কম্প্রোমাইজ করে একটা পয়েন্ট ধরতে পারি, কিন্তু কোথায় এইখানে আর এখানে এই দুটো পয়েন্টকে কি কম্প্রোমাইজ করা যাবে? তাহলে আমার x টেন্ডস টু 0 প্লাস এই যে f অফ x, এটার মান 1 হলো, এটা কিন্তু এক্সিস্ট, মানে 1 নম্বর কন্ডিশনটা হলো, সরি এটা 1 নয়, এটা রাইট, তো এইটা হলো রাইট হ্যান্ড লিমিটে। আর আরেকটা লেফট হ্যান্ড লিমিটে যেটা x টেন্ডস টু 0 মাইনাস mod x বাই x এটা সমান -1, ওটাও এক্সিস্ট হলো, একটা মান এক্সিস্ট হচ্ছে, মান বেরোলে এক্সিস্ট করব, বেরোচ্ছে, তাহলে এটাও বেরোলো। কিন্তু 3 নম্বরে এই যে শর্তটা, এই দুটো ভ্যালুকে কিন্তু কম্প্রোমাইজ করার মতো নয়, দুটো ভ্যালু সম্পূর্ণ কি আলাদা, একটা কোথায় 1 আর একটা -1। তাহলে আমার 3 নম্বর যে শর্তটা, এই লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটা এলো, মানে এটা লিখতে পারো লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, মানে এটা রাইট হ্যান্ড, নট ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। এই দুটো যেহেতু একই আসছে না, তাই টোটাল এই ফাংশনটা ডাজ নট এক্সিস্ট। তাহলে এই ফাংশনটা এক্সিস্ট নয়, কিন্তু আগের ফাংশনটা এক্সিস্ট হয়েছে। তাহলে এইভাবে আমাকে বুঝতে হবে কোন ফাংশনটা এক্সিস্ট হচ্ছে, কোনটা হচ্ছে না। তাহলে আশা করি যতটা বোঝালাম একটু মাইন্ডে ভালো করে একটু লক্ষ্য রাখবেন। এবারে এই যে ফাংশনগুলো লিমিট আলোচনা করলাম, এই ফাংশনগুলোর ধরনের উপরে আমার ওই এক্সিস্ট হবে কি হবে না ওগুলো ডিপেন্ড করে। যে সমস্ত ফাংশন পলিনোমিয়াল, মানে পাওয়ারগুলো ধরো 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এই টাইপের, ধরো f অফ x সমান এইটা, এই টাইপের কোনো ফাংশন, তাহলে এর ক্ষেত্রে আমরা সরাসরি আর ডাজ নট এক্সিস্ট বা এক্সিস্টের ব্যাপার থাকে না, যাই থাকবে সেটা বসালে অ্যান্সার। যদি f অফ x এটা হয়, আর যদি কোশ্চেন করে লিমিট x টেন্ডস টু 0 f অফ x সমান কত, তাহলে এখানে লিখবে লিমিট x টেন্ডস টু 0 দে f অফ x এর জায়গায় এটা 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6, যে প্রত্যেকটা আলাদা পার্টে ভাগ করবে, লিমিট x টেন্ডস টু 0 2x স্কয়ার প্লাস দিয়ে আবার লিমিট x টেন্ডস টু 0 5x প্লাস দিয়ে লিমিট x টেন্ডস টু 0 6, এর সঙ্গে কোনো x নাই, ধ্রুবক পদ। তাহলে এক্ষেত্রে আমার x এর জায়গায় 0, কারণ এই যে 0টা বসাবো ওটা আমার কম্প্রোমাইজ করা মান 0 এর কাছাকাছি, তাহলে এটা 0, তাহলে এটা হচ্ছে 2 ইনটু 0 স্কয়ার প্লাস এটা হবে 5 ইনটু 0 প্লাস এটা ধ্রুবকটা যা আছে তাই থাকবে 6, তাহলে 0 প্লাস 0 প্লাস 6 সমান এটার মান হচ্ছে 6। তাহলে অ্যাকচুয়ালি এটা কেমন দাঁড়ালো, এটা এরকমই দাঁড়ালো লিমিট x টেন্ডস টু 0 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6 সমান সরাসরি 2 ইনটু 0 স্কয়ার প্লাস 0 প্লাস 6 সমান 6। এই স্টেপগুলো যদি না লিখে সরাসরি এটা লিখে অসুবিধা নেই।
তাহলে যখন এই ধরনের পলিনোমিয়াল থাকবে তখন এই সরাসরি ভ্যালুটা বসানো যায়। আচ্ছা, পলিনোমিয়ালের মধ্যে এই ধ্রুবকটা, কিন্তু যদি এটা এরকমই থাকতো, সাপোজ এই ম্যাথটা এরকম থাকতো, এইটা বাই এক্স একটা দিয়ে দিত, তাহলে আমরা এখানে সরাসরি এক্স এর মানটা যদি বসাতাম তাহলে এইটা কোনোদিন আমার ভ্যালু বেরোতো? তাহলে উপরে 6 নিচে 0, 6/0 কি হবে? অসংজ্ঞাত। তখন ওটি বেরোবে, অসংজ্ঞাতই বেরোবে। বা এরকম দিয়ে দিল লিমিট x টেন্ডস টু 0 দিয়ে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 5। এখানে আমরা সরাসরি x এর জায়গায় 0 বসালে 6/5 মানে 0/0 ফর্ম আসছে না, তাহলে সরাসরি ভ্যালুটা বসিয়ে দেবে। 0 প্লাস 0 প্লাস 6, এটা 0 মাইনাস 0 প্লাস 5 সমান 6/5, এটা অ্যানসার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এটার মানে এটা। যদি এটা 1 দিত লিমিট x টেন্ডস টু 1, সরাসরি x এর জায়গায় 1 দিয়ে ক্যালকুলেশন করবে 1 স্কয়ার প্লাস 5 ইনটু 1 প্লাস 6 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 5, তো এটা ক্যালকুলেশন করে যেটা হবে ওটা অ্যানসার। এখানে যদি কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি বললেন x টেন্ডস টু 1 মানে 1 নয়, এই x টেন্ডস টু 1 বলতে x নট ইকুয়াল টু 1, তাহলে এটার মান হবে 1.0001 আর আরেকটা হবে 1.9999 সরি অনেক কাছাকাছি, মানে 0.9999 এরকম। তাহলে এই যে দুটো মান, এই দুটো মানটা 1 এর কাছাকাছি, তাই কম্প্রোমাইজ করা হয়, ওই 1টাকে লিমিটিং ভ্যালু হিসেবে নিয়ে এখানে বসানো হচ্ছে। বুঝা গেল? তাহলে লিমিটিং ভ্যালুটা হচ্ছে আমাদের কম্প্রোমাইজ করে নেওয়া মান, লিমিট। ওই মানটাকে বলা হয় সীমাস্থ মান। এবারে এই সীমার উপরে কয়েকটা বড় বড় অঙ্ক থাকলে সেখানে সূত্র লাগানো যায়। আজকে দুটো সূত্র নিয়ে ডিসকাস করব। যেমন একটা, এটাই বলছি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a যদি থাকে, মানে এখানে যত টেন্ডস টু হবে সেটা হরে থাকবে এবং এর পাওয়ারটা 1 থাকবে, মানে লিনিয়ার ইকুয়েশন হবে। এটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন হবে এটা, মানে এর ঘাতটা সবসময় যদি 1 থাকে আর উপরটা এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে, তাহলে এইটা সমান সূত্র হচ্ছে এই যে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই आंसर। তাহলে কি কি মিল থাকছে? এখানে যা থাকবে এখানে এখানে তাই থাকবে, আর এই ঘরে কিন্তু পাওয়ার x এর সব সময় 1 হবে, তবে এটা লাগানো যায়। একটা एग्जांपल যদি এর মান দেয় লিমিট x টেন্ডস টু 2 দিয়ে x টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2 বাই x মাইনাস 2, এটা আমি আগে বার করেছিলাম কত 4, তো সেটা এই সূত্র অনুযায়ী দেখো। তাহলে এটা হচ্ছে 2টা হচ্ছে আমার a আর এটা হচ্ছে n, তাহলে n ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 মাইনাস 1, তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইনটু 2 মানে 4। চলো এখানে পাওয়ার বাড়িয়ে দিই, লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাই x মাইনাস 2, তাহলে এটা হবে 5 ইনটু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 5 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 5 ইনটু 16 মানে 80। ক্লিয়ার? এগুলো সূত্র। এখানে লিনিয়ার থাকলে সরাসরি লাগাবে, যদি এখানে লিনিয়ার না দেয়া হয়, এইখানে যদি x স্কয়ার এরকম দিয়ে দিল, ব্যাস তখন কি হবে? তখন কি অঙ্ক শেষ হয়ে গেল? এখানে x টেন্ডস টু a দিল, এটা হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের করা যাবে কি রকম? তখন দুটো পার্টে এরকম ভাগ করবে, লিমিট x টেন্ডস টু a, এটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে x মাইনাস n ই নেবে, বাই লিমিট x টেন্ডস টু a x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x মাইনাস a, মানে এই যে ফাংশনটা লব হর, সেই লব হরকে x মাইনাস a দিয়ে ভাগ করে দিলাম। কেন এটা ভাগ করতে আমরা পারি? সেই ভাগ করার যে
শর্তটা আমরা কিন্তু জানি আগের ক্লাস থেকে, কারণ x টেন্ডস টু a মানে x মাইনাস a নট ইজ ইকুয়াল টু 0, আর যেটা নট ইজ ইকুয়াল টু 0 হয় সেটা লব হরকে সেটা দিয়ে ভাগ করতে পারি, বা সেটা দিয়ে আমি উভয় পক্ষে গুণও করতে পারি। তাহলে এখানে x মাইনাস a দিয়ে লব হরকে আমরা ভাগ করলাম। তো প্রশ্ন, এইটা কি দুটো জায়গায় হবে? হ্যাঁ, এটা হবে। এটা একটা এরকম শর্ত অ্যালজেব্রার উপরে আছে। যেমন এটা শর্তটা কি, ধরো লিমিট x টেন্ডস টু a f of x by g of x, এই দুটো ফাংশনকে লেখা যায় লিমিট x টেন্ডস টু a f of x by লিমিট x টেন্ডস টু a g of x, এটা লেখা যায়। তাই আমি ওটা করতে পারি। বা যদি এখানে গুণ থাকে গুণ করা যাবে, যোগ থাকলে যোগ আলাদা আলাদা পাটে পাটে করা যাবে। তাহলে এর পরে আমরা এর যে ফর্মুলাটা ফার্স্টে বলেছিলাম a ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ওই ফর্মুলাটা আমি এই লবেও প্রয়োগ করব, আবার হরেও প্রয়োগ করব। যদি লবে প্রয়োগ করি তাহলে আমার কি হচ্ছে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, আর হরে যদি প্রয়োগ করি এখানে 2 ইনটু a টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে উপরে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচটা হচ্ছে 2 ইনটু a। এইটাকে আমরা এভাবে লিখতে পারি n ইনটু এটা a টু দি পাওয়ার n বাই a হবে একটা, আর নিচে 2a, তাহলে কি হচ্ছে হাফ ইনটু, সরি এটা আমরা ডাইরেক্ট এটা করে দিলাম, হাফটা রেখে দিয়ে n ইনটু এটা উপরে এসে বিয়োগ হয়ে গেলে a টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে যেত। এটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এর উপরে আর একটা एग्जांपल দিয়ে এটা ক্লোজ করে দেব এই সূত্রটার উপরে। আর एग्जांपल কি, ধরো লিমিট x টেন্ডস টু 4 দিয়ে x টু দি পাওয়ার 4 মাইনাস, এটা 4 আছে তো, তাহলে 4 টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 3 মাইনাস 4 টু দি পাওয়ার 3, এরকম দিয়ে বললো এটার ভ্যালু কত। তাহলে এটা আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 4 টু দি পাওয়ার 4, তাহলে আমার নিচটা একটা x মাইনাস 4 দিয়ে লবকে ভাগ করে নিচ্ছি। তাহলে এই উপরেরটা একটা সূত্র হবে 4 ইনটু 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর 3 ইনটু 4 টু দি পাওয়ার 3 মাইনাস 1 দিয়ে এটা ক্যালকুলেশন করে দেবে, করলে এটা 4/3, এটা ক্যালকুলেশন করলে যা বেরোবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করা যায়। তাহলে এটা একটা সূত্র নিয়ে আলোচনা করলাম। তাহলে আর একটি সূত্র বলি, ধরো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা সমান 1, এটা একটা সূত্র, এটা মনে রাখবে। তাহলে আজ দুটো সূত্র আলোচনা করছি, আগেরটা বললাম আর এইটা বলছি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। এটার ক্ষেত্রে যদি প্রশ্ন এরকম পড়ে, এক মিনিট, এই যে x টা রেডিয়ানে থাকবে, এইটি কিন্তু ভুল করো না, রেডিয়ানে মাপে কিন্তু থাকবে। তাহলে এই ক্ষেত্রে ধরো একটা কোশ্চেন করছি লিমিট x টেন্ডস টু 0 দিয়ে বললাম sin 5x বাই x সমান কত। আমার সূত্র আছে এখানে x এখানে x sin এর পাশে x, তাহলে অন বসাতে পারবো। এখানে আমার x আছে, হরে x আছে, কিন্তু sin এর পাশে 5x আছে। তার মানে আমার এই জায়গাটা, এইটা আর এইটা, এই তিনটি দেখতে আমার ঠিক সেম ডিজিট সেম এ থাকতে হবে, এই তিনটে সেম হতে হবে। তাহলে আমার এই তিনটে কি সেম আছে? না, তাহলে সেম আমাকে করে নিতে হবে। সেম না, এটা আমরা করে নিতে পারি। এটা কিরকম, ধরো এটা আমি লিখছি, এটাকে সেম করতে পারি। কেন? এটা 5x আছে, আমি এখানে নিচে 5 একটা নিয়ে এটা 5 আমি লিখে নিতে পারি, কারণ 5 হরে লবে গুণ করতে পারি, 5 ধ্রুবক সংখ্যা নট ইজ ইকুয়াল টু 0, তাহলে গুণ করতে পারি। তার মানে এইটাকে আমরা করে নিয়েছি, কিন্তু এইটি করব কি করে? খুশি মতো তো এখানে 5 বসাতে পারি না। তাহলে এইটা করতে গেলে পাশে একটু লিখতে হবে কি, যেহেতু x টেন্ডস টু 0 মানে x এর মান 0 এর কাছাকাছি, তাহলে x এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে ডান দিকে 0 এর সঙ্গেও 5 গুণ, তাহলে 0 এর কাছাকাছি মান, 0 এর কাছাকাছি মান আমি বলছি দেখো 0.000001,
এটাকে যদি 5 দিয়ে গুণ করি 0.00005 এটা হবে। আচ্ছা 0.0005 এই মানটাও তো সেই জিরোর কাছাকাছি, তাহলে আমার এখানে 5x যখন গুণ করব তার মানটা ঠিক এটা আসছে, তাহলে এটাও তো সেই জিরোর কাছাকাছি, তাহলে 5x টেন্ডস টু 0 করতে পারি। যেহেতু x টেন্ডস টু 0 অতএব 5x টেন্ডস টু 0 করা যায়, তাহলে এখানে আমরা 5x টেন্ডস টু 0 বলতে পারি। দিয়ে এবারে দেখো এখানে 5x, এখানেও 5x, এখানে 5x, তিনটে একই এসছে, তাহলে এই টোটালটার মান কি? সূত্র অনুযায়ী 1 আর 5টা এখানে রয়ে গেছিল 1 * 5, তাহলে 5 অ্যান্সার। চলো আরেকটা एग्जांपल নিয়ে নিই। ধরো লিমিট x টেন্ডস টু 0 দিয়ে sin আলফা x বাই বিটা বলে দিল, সরি আলফা x বাই বিটা x। তাহলে এটা যদি একই করতে চাই তাহলে লিমিট এটা আলফা দিয়ে উপরে যে গুণ করে নেব, তাহলে এটাও আলফা x টেন্ডস টু 0 করবে। এটা লিমিট আলফা x, এখানে একটা x ছিল আলফা নিয়ে নিলাম, উপরে একটা আলফা নিলাম, বিটাটা এখানে ছিল, এই মানটা হচ্ছে আমার 1, তাহলে আলফা বাই বিটা রয়ে যাচ্ছে, তাহলে আলফা বাই বিটা অ্যান্সার হলো। এই যা কিছু আলোচনা করলাম এগুলো কিসে বললাম? এগুলো বললাম রেডিয়ানে। যদি ওখানে ডিগ্রি দেওয়া থাকতো, সাপোজ এরকম যদি থাকতো যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি বাই x সমান কত, এরকম যদি প্রশ্ন হতো, এই x x মিল আছে কিন্তু ওটা x ডিগ্রি, তাহলে আমার রেডিয়ানে জানি আমরা রেডিয়ানে চেঞ্জ করে নেব। কেমন? 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর x ডিগ্রি সমান পাই x বাই 180 রেডিয়ান, এটা বেরোচ্ছে। তাহলে আবার x ডিগ্রির জায়গায় বসিয়ে দেব, সমান লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা sin ওই x ডিগ্রির জায়গায় লিখব পাই x বাই 180। আচ্ছা এই রেডিয়ান চিহ্নটা না দিলেও এটা রেডিয়ান বোঝাবে, নিচে আবার কত x। এবারে কোশ্চেন এই জায়গাটা সমান হতে হবে, তাহলে যেহেতু x টেন্ডস টু 0, তাই যদি x এর সঙ্গে আমরা পাই বাই 180 গুণ করি, পাই x বাই 180 ও টেন্ডস টু 0 এর কাছাকাছি যাবে। তার মানে x এর মান 0 এর কাছাকাছি, x এর সঙ্গে যাই গুণ করো সেই টোটালটার মানও 0 এর কাছাকাছি যাবে। তাহলে এই ক্ষেত্রে লিমিট এইটাকে লিখতে পাচ্ছি আমরা পাই x বাই 180 টেন্ডস টু 0, আর এটা হচ্ছে পাই x বাই 180 বাই, এখানে আমরা পাই x বাই 180, এই যে পাই বাই 180, তাহলে পাই বাই 180 এটা আমরা গুণ করে নিলাম। এই পাই বাই 180টা আমরা এখানে পাই বাই 180, সরি এটা তাহলে উল্টে যাবে আর কি, এটাও 180 বাই মানে পাই বাই 180, এটা করা মানে আমার সেটা লবকে গুণ করে নেওয়া, এটা নিচ্ছি। তাহলে উপরে আমার তাহলে কি মান বের হচ্ছে? এটার মান তো 1, অ্যাডজাস্ট করেছি পাই বাই 1 বাই, এটার মান আমার 1, তাহলে পাই বাই 180 ইনটু, তাহলে আমার কি হচ্ছে 1, তাহলে এটার ভ্যালুটা আমার কি বেরিয়ে গেল পাই বাই 180। তাহলে এটা মাথায় রাখবে। তাহলে এই যতগুলো বললাম এইগুলো আমার প্রত্যেকটা কিন্তু কাজে লাগবে, এটা মাথায় রাখবে। এরপরে আমাদের পরবর্তী যে ক্লাসটা নেব সেটা ওই আমি বললাম ইনডিটারমিনেট ফর্মের উপরে, আর একটা ক্লাস নেব ওই লিমিটের উপরে। তো লিমিটের 2টি ক্লাস মাত্র করবো, দিয়ে শেষ করে দেবো, বা কিছু এক্সাম্পল দিয়ে পরের দিনে ম্যাথগুলো আলোচনা করবো। আজ এতটাই থাক।